الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে জবান ছেড়ে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখি এটা একটু আগে দেন তো টেবিলটা একটু আগে টেবিলটা ঠিক আছে মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত রংপুর মহানগরের 12 নং ওয়ার্ড পূর্ব জলকুরিয়া জামি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলির শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। চাচা মিয়া, বক্স কি বন্ধ হয়ে গেল? সমস্যা ঠিক হচ্ছে। এই বক্সটা একটু ঘুরাই দিন, আমাদের হালকা অ্যাঙ্গেল করে দিন। হ্যাঁ, অ্যাঙ্গেল করো। হ্যাঁ, বাস ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলটা কবুল করে নেন। এটা আওয়াজটা ঠিক করে দেন। আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলা করে আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কি মাইক তো কেটে গেছে? হরন কেটে গেছে। এক মিনিট ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ইউনিট প্রবলেম হয়েছে। আল্লাহ তাআলা যেন অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছেন, এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, ঠিক আছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন দরবেশ, পৃথিবীর কোন আলেম মানুষকে তার ইচ্ছা মতো হেদায়েত দেওয়ার মালিক কানা তার কি আছে? যদি বলেন আছে। আজকে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটটা এরকম হয়েছে, মানুষের ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে, ইকুটা কমায় দেন, ইকু কমায় রাখেন, রিভাব হালকা দিয়ে রাখেন। ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে লোকেরা এদেশের অনেক ভণ্ড পীরদেরকে শুধুমাত্র হেদায়েতের মালিকই মনে করেন না, জান্নাতেরও মালিক মনে করেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? জান্নাতের মালিক মনে করেন বিধায় তো পীরের উপর এত ভক্তি আর এত শ্রদ্ধা, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা না দিয়ে পীরের পায়ে সেজদা দেন। আমি কি মিথ্যা কথা বললাম না বাস্তবতা সমাজে আছে? মহিলারা ভণ্ড পীরের হাতে মুসাফা করে মুয়ানাকা করে, কোলাকুলি করে।
এই দৃশ্য আমাদের মোবাইলে ধারণ করা আছে, এটা এই বাংলাদেশের ঘটনা ঘটছে। আপনি যদি বলেন যে আপনি শরীয়তের খেলাফ কাজ করছেন, আপনাকে স্পষ্ট করে বলবে যে শরীয়তের নিয়ে আপনারা পড়ে থাকেন, আমরা শরীয়তের লোক না, আমরা হচ্ছি মারেফতের লোক। যদি বলেন আপনি নামাজ পড়েন না কেন, আপনাকে যুক্তি তর্ক দিয়া বলবে আমরা দেখানো ইবাদত পছন্দ করি না, সব আধ্যাত্মিক ভাবে করি। কথা বলেন ঠিক কিনা বলে? এইভাবে গোটা দেশের মধ্যে ভণ্ডামি চলে। বাংলাদেশের একটি কুখ্যাত ভণ্ডের দরবার আছে, সেই দরবার থেকে তাদের ইসালে সোয়াবের মাহফিলে মাইকে ভণ্ড এক মৌলবী ঘোষণা দিয়ে বলল, এই দরবারের মুরিদ হয়ে যদি কেউ মারা যায়, কবরে ফেরেশতা তাকে সওয়াল জবাব করার জন্য আসবে না। এরকম গুস্তাখি কথাবার্তা লক্ষ মানুষের সামনে তারা বলেন, আর মানুষেরা এগুলোকে বিশ্বাস করে। এমনকি আল্লাহর উপর বিশ্বাস না করে বিশ্বাস করেছে মরা গাছের উপরে, বিশ্বাস করেছে মাছের উপরে, বিশ্বাস করেছে পাথরের উপরে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে সিলেটে। সেই মাজারের সামনে বড় একটা পুকুর আছে, পুকুরেতে বড় বড় গজাল মাছ আছে। সেখানে ছোট ছোট চিংড়ি মাছ কিনতে পাওয়া যায়। লোকেরা চিংড়িগুলা কিনে গজাল মাছের মুখে দেয়। এই নিয়তে আমি অনেকের মুখ থেকে শুনেছি যে আপনারা এই চিংড়ি মাছগুলো এদের মুখে কিনে কিনে খাওয়ান কেন? বলে এই চিংড়ি মাছ তার হাত থেকে গ্রহণ করবে মাছে, তার মনের আশা পূরণ হয়ে যায়। মনের আশা পূরণ করবে মাছে। চিন্তা ভাবনা করেন, আপনার আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা সৃষ্টি, সে বিশ্বাস করেছে গজাল মাছের উপর। আমি ঢাকাতে একদিন মসজিদ থেকে আসার সময় দেখি লোকেরা অনেক ভিড় করে একটা লোকের পাশে দাঁড়িয়ে আছে। স্বভাবতই কৌতূহল জাগলো। এক জায়গায় একটা মানুষকে ঘিরে যদি অনেক মানুষ থাকে, মনে আগ্রহ হয় না? এদিকে কি হয় একটু দেখি। তো মনে আগ্রহ হলো, দেখি এখানে হয় কি। গিয়ে দেখি এক লোক একটা বানর নিয়ে বসে আছে, আর লোকেরা সিরিয়ালে বানরের কাছে হাত দেখাচ্ছে। হাত দেখতেছে বানরে। বানর নাকি মানুষের তাকদির বলে দিচ্ছে, ভাগ্য ভালো মন্দ নাকি বানর দেখতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত প্রকারের কুসংস্কার, কত প্রকারের ভণ্ডামি যে এই দেশে আছে, আমরা কয়টার বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক করব? আমাদের ধর্মীয় আবেগ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। জ্ঞান কম থাকার কারণে একদিক থেকে ভণ্ড পীররা এই দেশের মধ্যে ধর্ম বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ভণ্ড পীর ফকিররা নামাজ রোজার খবর নাই, আল্লাহর ওলি দাবি করে বসে আছে। গায়ের মধ্যে সালার চট, মাথার মধ্যে লম্বা লম্বা জট, দুর্গন্ধে পাশে ঘেরা যায় না। সেও নাকি কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি। তার কাছে লোকেরা যাচ্ছে, তার কাছে দোয়া চাচ্ছে, তার কাছ থেকে সে নাকি কামেল পীর। আমাদের গাজীপুর জেলাতে একজন ছিল ল্যাংটা পাগলা, এটার ফসি পাগলা। এই পাগলার অবস্থা নাকি এরকম হয়েছে যে মানুষ তার কাছে গেলে তার মুখ থেকে বের করে কফ গুলা মানুষকে খাওয়াই দিত। আর লোকেরা ভক্তি সহকারে সে কফ খাইত, যে বাবা যেহেতু দিয়েছে কফ মধ্যে অফিহি বারাকাতুন কাসীরা, এবার বিরাট বরকত নিহিত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো পর্যন্ত সেই ফসি পাগলার মাজারের পাশ দিয়ে লোকেরা যখন যায়, আমি নিজ চোখে ড্রাইভারকে দেখেছি গাড়ি ব্রেক করে মাজারে টাকা দিয়ে যাচ্ছে। আমি একজন ঘনিষ্ঠ, আমার কিছুদিন গাড়ি চালিয়েছে, গাজীপুরেই বাড়ি। ও একদিন হঠাৎ করে আমি গাড়িতে বসা গাড়ি ব্রেক করেছে টাকা দেওয়ার জন্য, টাকা দিয়েই ফেলেছে তার তড়িঘড়ি করে। আমি বললাম কি ব্যাপার, কি উদ্দেশ্যে টাকা দিলেন? বলে হুজুর আমি তো ড্রাইভিং শুরু জীবন থেকে এখানে টাকা দিই। আমি বললাম কেন টাকাটা দেন? তিনি বললেন যে আমি যার কাছ থেকে ড্রাইভিং শিখেছি উস্তাদ বলেছে রাস্তাঘাটে মাজারে দেখলে যেন গাড়ি ব্রেক করে তাদেরকে টাকা দেই, টাকা যদি না দেই তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ বলবেন না?
কত প্রকারের কুসংস্কার, কত প্রকারের বিভ্রান্তিকর আকীদার মধ্যে আমরা জড়িয়ে আছি। গ্রাম বাংলাতে এখনো পর্যন্ত এমন আকীদা আছে, ঘর থেকে বের হওয়ার সময় চৌকাটে একটু হুচট খেয়েছে, হুচট খাওয়া মাত্র বলে না যাত্রা পথে বাধা হয়ে গেছে, এখন আর বের হওয়া যাবে না, একটু বসে যায়। আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? শুধু তাই না, ঘর থেকে স্বামী মাত্র বের হয়েছে, স্ত্রী বাজারের অনেক কিছু তালিকা দিয়েছে, সর্বশেষ একটা বলতে ভুলে গেছে। উনি দরজার সামনে গেছে, চলে যাচ্ছে, হঠাৎ করে ডেকে বলছে, আব্দুল্লাহর বাবা একটু দাঁড়ান, আপনি একটা কথা বলতে ভুলে গেছে। কয় তুমি আমার পিছন দিক থেকে ডাক দিলা কেন? যাত্রা তো অশুভ হয়ে গেল, এখন আর যাওয়া যাবে না, আমি এখন বের হইলেই বিপদ হবে, ঘরে একটু বসি, একটু পানি টানি খাই, এরপর আমি যাই। এই ধরনের নিকৃষ্ট কুসংস্কার দিয়ে গোটা দেশটা ভরা। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এখানে শেষ নয়। আমি জানি না রংপুরে এটা আছে কিনা, আমি গ্রামে দেখেছি, টাঙ্গাইল জেলাতে দেখেছি, নতুন বউ নিয়ে আসছে বাড়িতে, এরপরে কুলার মধ্যে নিয়েছে ঘাস, নিয়েছে আপনার এই কি বলে ধান, ধান নিয়েছে, ঘাস নিয়েছে, গোবর নিয়েছে, সব নিয়ে এরপরে বরের সামনে, বধূর সামনে এরকম করে বলা শুরু করছে। এই ধরনের কুসংস্কার রংপুরে আছে। এই কাজগুলো অনেক জেলাতে আছে। এমন কুসংস্কারে ডুবা মুসলমান, এই মুসলমান আল্লাহ পাকের রহমত পাবে কেমনে বলো? আমরা সব দাবিতে মুসলমান দাবি করে বসে আছি। বাবা হাদি সাহেব ছিলেন, মা হাদি সাহেব ছিলেন, আমি জন্মসূত্রে মুসলমান। এই ইমানি দাবি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, কথা খুব মনোযোগ সহকারে শোনেন। বাবা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, কিংবা 14 গোষ্ঠী মুসলমান, ওই দোহাই দিয়ে নিজের বিচার হবে না। আমি মুসলমান কিনা এর দিয়ে বিচার করা হবে। আমাকে কবরের মধ্যে যখন মাদফুন করা হবে, একটা বার জিজ্ঞেস করবে না তোর বাবা মুসলমান ছিল কিনা, ঠিক কিনা বলেন? কবরে আমাকে যখন শোয়ানো হবে, একটা বার ফেরেশতারা প্রশ্ন করবে না তোর বাবা নামাজ পড়তো কিনা, জিজ্ঞেস করবে না তোর মায়ের আমলটা কি ছিল, জবাব দে। সবার আগে আমাকেই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোর রবকে, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কি, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি। আমাকেই প্রশ্ন করা হবে। এমনকি হাসরের কঠিন ময়দানে আমাকে প্রথম প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার প্রথম প্রশ্ন হলো, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা। আজকে তো এই সমাজের মধ্যে লোকেরা নামাজ না পড়লেও নিজেকে মুসলমান মনে করে, সুদ খাইলেও নিজেকে মুসলমান মনে করে, ঘুষ বাণিজ্য করলেও নিজেকে মুসলমানই মনে করে। এমনকি ইদানিং দেখতে পাচ্ছি পূজা করলেও নিজেকে মুসলমান দাবি করে। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের কুখ্যাত শিক্ষামন্ত্রী পূজা মণ্ডপে গিয়া বলে, জয় জগন্নাথের জয়, কৃষ্ণা কৃষ্ণা রামা রামা। আবার বলে হিন্দুদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম। চিৎকার দেয়া কর নাউজুবিল্লাহ। এটা একেবারে কমন এবং সাধারণ প্রশ্ন। আপনি যদি কৃষ্ণা 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 রামা রামা, রাম কৃষ্ণর প্রতি ঈমান আনেন, আপনি যদি জয় জগন্নাথের জয় এটা ঈমানের সাথে বলেন, তাহলে কি আপনার ঈমান থাকবে? একটু যদি বলেন না, সেই ব্যক্তি আর মুসলমান থাকে? এই ভদ্রলোক কি বলে শোনেন। ভদ্রলোক বলছে যে আমরা রামা রামা কৃষ্ণা কৃষ্ণা বললে হবেটা কি? জয় মা জগন্নাথের জয় এটা বললেও আমাদের ইসলাম এত ঠুনকো না যে শুধুমাত্র জয় মা জগন্নাথের জয় বললেই ইসলাম নষ্ট হয়ে যাবে। আমাদের ইসলাম অনেক শক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। ও যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আমার প্রথম প্রশ্ন হবে, আমি নামাজ পড়েছিলেন কিনা। ওয়াজের ময়দানে প্রতিদিন হাজার হাজার মানুষ জমা হচ্ছে, অনেক লম্বা লম্বা কিচ্ছা কিসাস মানুষ শুনতেছে, চোখের পানি দিয়ে বুক বাসায় বিদায় হয়ে যাচ্ছে।
কিন্তু যেদিন বিদায় হয়ে যাচ্ছে ওই দিন ফজরের নামাজটা আদায় করে না, জোহরের নামাজটাও পড়ে না, আসরের নামাজটাও পড়ে না, মাগরিব আদায় করে না, এশা আদায় করে না। ও আমার যুবক ভাইরা, আপনারা সারা যারা আমার সামনে বসে আছেন, এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোরআনের মাহফিলে এসে আমরা কি কোরআন অনুযায়ী আমল করতে চাই? এই ইচ্ছা কি আছে? মানে আজকে এখান থেকে যা শিখবো আমরা ইনশাআল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে তা কার্যকর ভাবে আমল করব। আমরা বলি ইনশাআল্লাহ। এই অপারেটর ভাই গেল কই? এতক্ষণে টুপি বিলানো শুরু করছেন আপনারা। টুপিটা তো আগে দেওয়া দরকার ছিল, গেটের সামনে রাখতে, ঢোকার সময় মাথায় দিয়ে দিতেন নাকি? হ্যাঁ, অপারেটর ভাই একটু আসেন, একটু মাইক আওয়াজ দিন। মানে কাছ থেকে বলতে হচ্ছে তো, একটু দূর থেকে যেন বলা যায়, 4 আঙ্গুল থেকে দূর থেকে যেন একটু বলা যায়, একটু আওয়াজ ভলিউম বাড়িয়ে রাখেন। আরে এই ছোট ভাই, তুমি টুপি বিলানো বন্ধ করো না, বাদ দাও, বাদ দাও। তোমার এই মুহূর্তে টুপি বিলানোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কথাগুলো শোনা, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে টুপি বিলিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না। টুপিটা রেখে দাও, যাওয়ার সময় সবাইকে একটা টুপি হাতিয়ে দিয়ে দিও, আর বলে দিও, ভাই মাথায় টুপি উঠাই দিলাম, এটা সবসময় মাথায় রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরিবেশগতভাবে আমাদেরকে সুন্দরভাবে বসে থেকে কোরআন সুন্নাহর কথাগুলো শোনার তৌফিক দান করেন। যুবকেরা, তাহলে এই বাংলাদেশে এবং উপমহাদেশে অনেক ভণ্ডামি আছে, আমরা সেদিকে যেতে চাই না। যেহেতু আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আমার পীরও যাবে না, আমার কবরে আমার বাবাও যাবে না, আমার মাও যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন বান্দাকে করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা? যেই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন এবং গাফেল। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া 100 বার জিনা করার চাইতেও ভয়ঙ্কর গুনাহ। কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদের যে কত ভয়াবহ গুনাহ। দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার থেকে ভয়ঙ্কর গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। সুদের গুনাহই এত ভয়াবহ গুনাহ, কিন্তু কোরআন সুন্নাহর এমন কোনো কথা নাই যে সুদ খাইলে সে কাফির হয়ে গেল, এমন কোনো কথা লেখা নেই। যে জিনা করেছে সে কাফের হয়ে গিয়েছে, যে চুরি করেছে সে কাফের হয়ে গেছে, এমন কথা কোরআনে হাদিসে কোথাও নাই। কিন্তু নামাজের ব্যাপারে এমন কথা আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি যেন কাফের হয়ে যায়। ভাবা যায়, জিনার ব্যাপারে এমন ভয়ঙ্কর কথা বলা হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছেন, পৃথিবীর কোনো অপরাধকে আমরা কোনো অপরাধ দিয়ে ব্যক্তি মুসলিম না অমুসলিম এটা বিচার করতাম না, যে এই লোকটা মুসলমান না মুসলমান না, এটা আমরা শুধুমাত্র বিচার করতাম তার নামাজ দিয়ে। যে নামাজ পড়ে তাকে মুসলমান মনে করতাম, যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের মনে করতাম। সুতরাং একটুখানি কি আমরা চিন্তা করে দেখেছি, এই সমাজে কত প্রকারের অন্যায়কে আমরা বড় ধরনের অন্যায় মনে করি? কথা বলেন ঠিক কিনা? এমনকি 1 জোড়া স্যান্ডেলও যদি মসজিদ থেকে চুরি হয়, লোকেরা সুযোগ পেলে গণপিটুনি দিয়ে এর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলায় ফেলে। জুতা চুরি করলে এই দেশে বিচার হয়, কিন্তু দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের বিচার হয় না। এখানে আমাদের দুঃখ। 200 টাকার জুতা চুরের বিচার হয়, কিন্তু 2000 কোটি টাকার দুর্নীতিবাজের প্রকৃত বিচার এই মাটিতে আমরা দেখতে পাই না।
এখন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, রাষ্ট্রের প্রতিটি টাকার মধ্যে আমার আপনার অংশীদারিত্ব আছে না নাই? এই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যা আছে, আপনি রংপুরের মাটিতে বসে এই আন্দাজ করবেন না এগুলো সব বড় লোকের টাকা, এগুলো আপনারও টাকা, ঠিক কিনা বলেন? এই যে আসার সময় যে আপনাদের একেবারে ন্যারো একটা ব্রিজ পার হয়ে এলাম, একেবারেই অপ্রশস্ত, আমার গাড়ি উঠাতেই ভয় লাগতেছিল। ড্রাইভারকে আগে বললাম একটু ভালো করে দাঁড়া, আগে দেখেন গাড়ি উঠবে কিনা। তাহলে এই যে অপ্রশস্ত জায়গাটা, এটা প্রশস্ত হওয়ার দরকার আছে না নাই? এখন কোন টাকা দিয়ে প্রশস্ত হবে? যে টাকা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি, যে টাকা আমরা ট্যাক্স দিয়েছি, দেশের সর্বস্তরের মানুষ যে টাকা ট্যাক্স দিয়েছে। আপনি হয়তো মনে মনে ভাববেন যে হুজুর আমি তো ইনকাম ট্যাক্সের ফাইল করি নাই, আমি তো গভর্নমেন্টকে প্রত্যেক বছর আমার রিটার্ন দিচ্ছি না। আপনি ওইভাবে রিটার্ন না দিলে কি হবে? আপনি দোকান থেকে একটা সাবান ক্রয় করেছেন, একটা শ্যাম্পু ক্রয় করেছেন, এক বস্তা চাল কিনেছেন, আপনার তো খবর নাই। আপনার জন্য চালের যে মূল্য ধার্য করা হয়েছে, গভর্নমেন্টের ট্যাক্স কেটে এরপর আপনার জন্য মূল্য ধার্য করা হয়েছে। গভর্নমেন্টের ট্যাক্স সেই দেবে না যে ওই চাল কিনেছে, আপনার উপরে চাপাই দিবে। সাবান যে বাজারজাত করেছে, গভর্নমেন্টকে যে ট্যাক্স সে দিয়েছে, তার যে খরচ করেছে, সবকিছুর মুনাফা হিসাব করে, লাভ লস হিসাব করে মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মানে আপনি এখান থেকে যা কিনছেন, আপনার সেটা সামনাসামনি না গেলেও, প্রত্যক্ষভাবে না গেলেও পরোক্ষভাবে আপনি সরকারকে ট্যাক্স দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ট্যাক্সের টাকা জমা হয়ে গেল, এখানে আপনার হক আছে, আমার হক আছে, রিজার্ভ ফান্ডে আমার আপনার হক আছে। সেই ফান্ডের টাকা কি হয়ে গেল? হঠাৎ করে শুনতে পেলাম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের এত হাজার কোটি টাকা নাই, সফটওয়্যার নাকি চুরি হয়ে গেছে, ওখানে নাকি কোথায় লিকেজ হয়েছে, হ্যাঁ কোথায় কি লিকেজ হয়ে এটা গায়েব হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, খুব সুন্দর করে শোনার কথাটা, আমার প্রশ্ন হচ্ছে, যে দেশে বিনা অপরাধে আলেমদের নামের তালিকা হয়, কথা বলে 116 জন আলেমের নামের ব্ল্যাক লিস্ট এই দেশের কুখ্যাত বুদ্ধিজীবীরা বানায় নাই, দুর্নীতি দমন কমিশনে জমা দেয় নাই, মানুষের কাছে আলেমদেরকে ছোট করার জন্য চেষ্টা তারা চালায় নাই। তাহলে আলেমদের নামের তালিকা তৈরি হয়, বাংলাদেশে যে এত দুর্নীতিবাজ তাদের নামের তালিকা হয় না কেন? কথা বলেন না, ঠিক কিনা বলেন? হঠাৎ করে পেঁয়াজের দামে 100 থেকে 200 টাকা কেজি হইল কেন? কারা বাড়ালো এই সিন্ডিকেট? কাদের হাতে? তাদের নামের তালিকা হওয়ার দরকার আছে না? কারা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে? তাদের তালিকা এই জাতির কাছে প্রকাশ করার দরকার আছে না? নিশ্চয় দরকার আছে, কিন্তু তাদের নামের তালিকা হয় না, তাদের নামের তালিকা হয় না। এই জন্য রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, ওই খেত আর আপনি আর রাখতে পারবেন না। বেড়া দিয়েছিলেন ছাগলে যেন খেত না খায়, বেড়াই তো খেত খাওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রডের পরিবর্তে যেন বাঁশ না ঢুকে, নিজেদের সম্পদ নিজেদের পাহারাদারি করার জন্য সৎ নেতৃত্ব সমাজের মধ্যে আনতে হবে, ইমানদার নেতৃত্ব আনতে হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মা বোনেরা, যে কথা বলতে চেয়েছিলাম, চুরি এক প্রকারের অপরাধ। চুরির শাস্তির ব্যাপারে কোরআনে কারীম ঘোষণা দিয়ে বলে দিয়েছি, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ যদি পাও তার হাত কেটে দাও। দুনিয়ার সাজা, চোরের হাত কেটে দাও। এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের শাস্তির হুকুম। যদি এইভাবে যদি প্রকাশ্যে কোনো চোরকে শাস্তি প্রদান করা হতো, বাংলার জমিনে এত চোর কোনোদিন আবিষ্কার হতো না। আমরা আজকে কোরআনে কারিমের এই আইনের পক্ষে কথা বললে আমাদেরকে বলে মৌলবাদী। কথা বলেন, আমরা যদি আল্লাহর কোরআনে কথা বলি আমাদেরকে বলে মৌলবাদী।
কয়েকদিন আগে এই দেশের কুলাঙ্গার বুদ্ধিজীবী শাহরিয়ার কবির ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ধর্ষণ এই দেশে বন্ধ হয়ে যাবে যদি আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ চালানো হয়। আল্লাহ পাক জিনার ব্যাপারে, ধর্ষণের ব্যাপারে কত ভয়াবহ আইন দিয়েছেন কোরআনে। আল্লাহ পাক বলেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। জিনাকার নারী এবং পুরুষ যদি প্রমাণ পাওয়া যায়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, নারী পুরুষ যদি তারা অবিবাহিত হয় আর যদি তারা এই অপকর্ম করে, অর্থাৎ স্বামী স্ত্রী না হয়েও যদি দৈহিক মেলামেশা করে, প্রমাণ যদি পাওয়া যায় তাহলে ছেলে মেয়ে উভয়কে 100 করে ব্যত্রাঘাত করতে হবে। আবার এই ব্যত্রাঘাত যখন করা হবে, রুমের মধ্যে বন্দি করে একাকি আঘাত করলে হবে না। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইমানদারদের বিরাট একটা কাফেলা প্রকাশ্যভাবে তাদের সামনে শাস্তি প্রদান করা হবে, তারা যেন প্রত্যক্ষ করতে পারে নিজ চোখে, মানুষ যেন এখান থেকে দেখে সবক গ্রহণ করে। যদি আমি এই অন্যায় করি তাহলে আমাকে এমন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহিত অবিবাহিতের জন্য এমন কঠিন আইন করলেন, আর বিবাহিত মানুষ যদি অবৈধ এই কাজ করে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, এদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে চতুর্পাশ থেকে প্রস্তরাঘাত করে এদেরকে শেষ করে দাও। জিনাকে ইসলামে এত ভয়াবহ গুনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন না যে ওয়ালা তাজিনু, তোমরা জিনা করো না, এমন কথা বলে না। জিনা করো না বলেন না, বলে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। জিনার ধারে কাছে না যাওয়ার মানেটা কি? এর মানে হচ্ছে এমন পরিবেশেও যাওয়া যাবে না যেই পরিবেশে গেলে তোমার মনের মধ্যে জিনার ভয়াবহ গুনাহ, তোমার মনের মধ্যে আসক্তি তৈরি হতে পারে। যেমন নাকি যেখানে বেহায়া অশ্লীল মহিলারা চলাফেরা করে ওই মজলিসে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যেই মজলিসে ওপেনে মদ পান করা হয়, যেমন নাকি বড় লোকের অনুষ্ঠানে ওপেনে মদ পান করা হয়, ড্রিঙ্কস করানো হয়। বাংলাদেশে এখন মদের বার হয়েছে, নাইট ক্লাব হয়েছে, বুট ক্লাব হয়েছে। ক্লাবের মধ্যে মদের সরাসরি আসে না নাই? ওই মদের সরাসরি যেখানে থাকবে সেখানেও যাওয়া যাবে না, কারণ এর মধ্যে যৌন উদ্দীপক নানান কিছু উপাদান থাকে যা মানুষকে তার আত্মনিয়ন্ত্রণ থেকে হারিয়ে ফেলে। এই জন্য ওই পরিবেশেও যাওয়া যাবে না যে পরিবেশের মধ্যে জিনার উপকরণ থাকে। সিনেমা হলে যাওয়া যাবে না, সিনেমা দেখা যাবে না, গ্রুপ করে সিনেমা হলে বন্ধু বান্ধব নিয়ে যাওয়া যাবে না, পরিবারের সদস্যদেরকে নিয়ে যাওয়া যাবে না, সন্তানদেরকে নিয়ে যাওয়া যাবে না। আমি অবাক হয়ে যাই যখন দেখি বাংলাদেশের অনেক গার্জিয়ানরা নিজের সন্তানদেরকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যায়। ওর মতো নির্লজ্জ বাবা মা দুনিয়াতে আর নাই। আচ্ছা, একটা বাবা তার মেয়েকে নিয়ে গেল, উপযুক্ত মেয়ে, সিনেমার পর্দায় দেখতেছে নায়ক নায়িকার একে অপরের প্রতি আকর্ষণ, এরপরে অবৈধ তাদের ঘোরাফেরা, অবৈধ মেলামেশা, এরপরে গানের মধ্যে কত ধরনের বাজে সিন থাকে, এগুলা বাবা দেখতেছে। বাবার পাশে বসে একটা উপযুক্ত মেয়েও দেখতেছে। এই দৃশ্যগুলো দেখার পরেও যদি একটা বাবা হিসেবে তার শরম না হয়, লজ্জা না হয়, আল্লাহর কসম ও মুসলমান তো ভালো, ও তো একটা ভালো মানুষও হতে পারে না। ও মুসলমানের কথা বলি না, মুসলমান তো অনেক উপরের লেভেলের কথা। ও তো একটা ভালো মানুষও হতে পারে না, একটা জীবন্ত জানোয়ার হয়েছে।
ওরা আবার কি করে জানেন, একেবারে ফ্যামিলি সহ সিনেমা হলে চলে গেছে। সিনেমা হল থেকে বের হয়ে এসে বলে দারুণ একটা সিনেমা দেখছি, আপনারা দোয়া করেন আরো বেশি বেশি দেখতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? গত ঈদের সময় বাংলাদেশে কি এক সিনেমা মুক্তি পেয়েছিল, প্রিয়তম। পত্রিকায় ঢোকা যায় না, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, পৃষ্ঠা খুললেই প্রিয়তমা, পৃষ্ঠা পাল্টালেই প্রিয়তমা, এত বেশি প্রচার করেছে। একবার সংবাদে দেখি সাংবাদিকরা বলতেছে, এই সিনেমা হলের সামনে দাঁড়িয়ে লোকদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কেমন দেখলেন, যে বলতেছে ভাই এত সুন্দর সিনেমা দেখলাম, আপনারা দোয়া করেন তারা আরো বেশি বেশি দেখতে পারে। মানুষ এত ইমান হারা হয়ে গেলে যে কোন মানের পাগল হয়, এটা আমি সেদিন বুঝতে পেরেছি। সে দোয়া করতে বলতেছে লোকদেরকে যে আপনারা দোয়া করেন যাতে এরকম সিনেমা আরো বানাতে পারে। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না, এখানে অনেক যুবকরা আছেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, দুনিয়া সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট জ্ঞান আছে। আপনার ইনসাফের সাথে, আমার কথার সাথে আপনার যদি ভিন্ন মত থাকে আপনি সেটা বলবেন। আপনারা কি ইমানদারিতার সাথে বলেন তো, বাংলাদেশ কিংবা বহির্বিশ্বে যত সিনেমা তৈরি হচ্ছে, এই সিনেমা কি মানুষকে চরিত্রবান বানায়? একদম ইনসাফলি জবাব দেন। সিনেমা কি মানুষকে চরিত্রবান বানায়? সিনেমা মানুষকে সামাজিক বানায়? বরং এই পৃথিবীতে যত প্রকার গুন্ডামি হয়েছে, মানুষ খুনের ঘটনা ঘটেছে, গ্রুপ সেক্স কিংবা ধর্ষণের মতো ঘটনা যা ঘটেছে, সব মানুষ সিনেমা থেকে শিখেছে, নাটক থেকে শিখেছে। এগুলা হচ্ছে গুনাহের উপকরণ, মারাত্মক গুনার উপকরণ হচ্ছে সিনেমা। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি, ডিসেম্বর মাসে লাস্ট উইকে নির্বাচনের এক সপ্তাহ আগে প্রথম আলো পত্রিকাতে একটি সংবাদ ছাপা হয়েছে, আমার কাছে সংবাদের স্ক্রিনশটটা আছে। দেওয়া হয়েছে যে বাংলাদেশ ব্যাংক একেবারেই সর্বনিম্ন সুদে সিনেমা মালিক কর্তৃপক্ষকে ঋণ দেবে। কোন ব্যাপারে? সিনেমা হল তৈরি করার জন্য। সিনেমা হল তৈরি করার জন্য সর্বলোনে একেবারেই সীমিত হারে সুদ গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ঋণ দেবে, আপনি যেন সুন্দর মতো সিনেমা হল বানাতে পারেন। একদিক থেকে বাংলাদেশের সিনেমা হল হচ্ছে লস প্রজেক্ট। লস প্রজেক্ট হওয়ার কারণে ইতিমধ্যে শত শত সিনেমা হল বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সিনেমা হল বন্ধের পিছনে আলেমদের ভূমিকা আছে না নাই? আলেমদের বয়ানের প্রভাব আছে না নাই? এই যে সমাজ থেকে বাউল গান অনেক কমেছে, জারি গান কমেছে, যাত্রাপালা কমেছে, কনসার্ট কমেছে, কমে নাই? একটু ইমানের সাথে বলেন কমে নাই? আমরাও ছোটবেলায় যত জায়গায় যাত্রাপালার কথা শুনেছি, বাউল গানের আসরের কথা শুনেছি, এটার সংখ্যায় যে কত পার্সেন্ট কমেছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। একদিন এক বাউল শিল্পী দুঃখ করে বলছে, আর তিনি বাংলাদেশের খুব প্রভাবশালী রাজনীতিবিদও বটে, দাঁড়িয়ে বলছে যে এই দেশের মোল্লাদের জ্বালায়, ওয়াজ মাহফিলের জ্বালায় একেবারেই বাউল গানটা বন্ধ হয়ে গেল। আগে গান টান শুনে মনটা একটু নরম হইতো, হুজুরদের জ্বালায় সেই গানটাও শুনতে পারি না। গান শুনে নাকি মন নরম হয়, যেই মনের মধ্যে শয়তান থাকে ওই মন তো গান শুনলে নরম হবেই। কথা বলে না যুবকরা, ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হচ্ছে, যে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, হুড়হুড় করে শুশু করে বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্য, মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি মানুষেরা বাজার থেকে মাছের কাটা কিনে খাচ্ছে। দরিদ্র অসহায় মানুষের হাতের নাগালের বাহিরে দ্রব্যমূল্য চলে যাচ্ছে। এত অভাব অনটন দুঃখ দুর্দশার সময় সিনেমা হল বানাবার জন্য রাষ্ট্রের টাকা বিনিয়োগ করা হবে কাদেরকে খুশি করার জন্য? কাদেরকে খুশি করার জন্য আমরা বুঝি। কারণ বাংলাদেশে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমা গুলা মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যে পায়তারা চলতেছে। একটা পক্ষ চাচ্ছে ভারতের সিনেমাগুলা বাংলাদেশের মাটিতে যদি চালাতে চায়, তো সিনেমা হল তো পর্যাপ্ত নাই, সুতরাং বেশি বেশি সিনেমা হল বানানো হোক, যাতে করে ভারতের সিনেমাগুলো আমাদের দেশে চলে, আমাদের দেশের মানুষের ইমানটা নষ্ট হয় আর ওদের দেশের মানুষের পকেটটা ভারী হয়। কথা বলেন ঠিক কিনা? এদের চালাকি আমরা সব বুঝি। এজন্য বলি, সিনেমা হল বানাবার পেছনে টাকা ব্যয় না করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, কাজে আসবে।
এদেশে অসহায় মানুষরা খানা খেতে কিনতে পারছে না, গরুর গোশত কিনতে পারছে না, দামের কারণে নাগালের বাহিরে চলে যাচ্ছে। এগুলাকে নিয়ন্ত্রণ করেন। এদেশের মানুষের সিনেমা হলের কোনো দাম নাই, এদেশের সিনেমা হলের কোনো প্রয়োজন নাই। কথা একটু জুড়ে বলেন না ঠিক কিনা মুসলমান? আমার যুবক ভাইরা, মা বোনেরা, সিনেমা কোনোদিন সমাজে কল্যাণ বয়ে আনে না। মানুষকে জিনাকার বানায়, লম্পট বানায়, অবৈধ প্রেম ভালোবাসা শিখায়। আর বাস্তবতা তাই বলে। সিনেমার যত নায়ক নায়িকা আছে দেখবেন সিনেমায় অভিনয় করে বোঝায় জীবনে প্রেম একবারই আসে। ওরা বোঝায় প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়, সিনেমাতে বোঝায়। কিন্তু রঙিন পর্দা থেকে যখন ওরা বের হয়ে আসে প্র্যাকটিক্যাল লাইফে, এদের গার্লফ্রেন্ডের কোনো অভাব থাকে না, বউয়ের কোনো সংখ্যা শেষ থাকে না। এমনকি যখন বাচ্চা কাচ্চা জন্ম হয়ে যায়, এখন বাচ্চার বাপও সহজে খুঁজে পাওয়া যায় না। দুদিন পর পরে সাংবাদিকরা অস্থির হয়ে যায়, এক সেলিব্রিটির বাচ্চা হয়েছে, বাপ কি খুঁজে পায় না। এবার গোয়েন্দা লাগলো, উঠা বাংলাদেশ সাংবাদিকরা সব ঝাঁপিয়ে পড়লো এই সন্তানের বাবাকে। বহুত কষ্ট করে উদ্ধার করলো। এই সন্তানের বাবা হচ্ছে বাংলাদেশের কিং খান। কথা কন্যা ঠিক কিনা? এরপরে কিং খানের কাছে সাংবাদিকরা চলে গেল, স্যার এই সন্তান কি আপনার? বলে হ্যাঁ, সন্তানটা তো আমার, কিন্তু সন্তানের মা আমার স্ত্রী না। দেখছেন কি অমেয় বাণী, কি সুন্দর বাণী দিয়েছে। সন্তানটা আমার, তবে সন্তানের মা আমার স্ত্রী না। কি সুন্দর কথা বলেছে। আর এমন কথা যারা বলে এরা নাকি জাতীয় সেলিব্রিটি, এরা নাকি যুবকদের তারকা, এরা নাকি যুবকদের আইডল, এরা নাকি যুবকদের আইকন। আল্লাহর কসম যুবকেরা কান খুলে শুনে রেখো, কোন লম্পট বদমাশ কোন মুসলিম যুবকের আইডল হতে পারে না। মুসলিম যুবকের আইকন, আইডল হচ্ছে নবিয়্যুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলে? আমাদের আইডল আইকন হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন। জামানার শ্রেষ্ঠ উলামারা হচ্ছে তরুণ মুসলিম যুবকদের আইডল। তারা কেন লম্পট বদমাশদেরকে আইডল বানাতে যাবে? একজন লোক রাজনীতির স্বার্থে বেনামাজি লম্পট নেতার প্রশংসা করে মাইকে বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত গাঁজা খাই 5 ওয়াক্ত। এটা মনের কথা, কথা কর না ঠিক কিনা? মুখে যা বলেছে মনে তার উল্টো না। কিন্তু হুজুর শুনেছে ওই ফাসেক নেতার প্রশংসা করেছে। উনি তার বক্তব্য শেষে পাশে ডাক দিয়ে বলে, যে নেতার তুমি এত ভক্ত, আল্লাহ ওই নেতার সাথে তোমার হাসন নসিব করুক। জন এই কথা বলেছে। বলে হুজুর এটা কি দোয়া করেন আপনি? আমি ওই নেতার সাথে আমার হাসর হবে কেন? কেন তুমি না তার প্রশংসা করো? আরে হুজুর রাজনীতি করতে গিয়ে না আমি তার সাথে না তার প্রশংসা করেছি, ওর চরিত্র যে কত খারাপ আমার সে ভালো তো কেউ জানে না, আমি তার সাথে হাসর করবো কেন? আমার প্রশ্ন হচ্ছে, যার সাথে আপনি হাসর করতে চান না তার প্রশংসা মুখ থেকে বের হবে কেন? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা আমার শেষ নয়, আমার তো বিরাট একটা জগৎ সামনে আছে। আমার কর্মকাণ্ডের হিসাব তো রবের সামনে একদিন দিতে হবে। আমার যৌবনের হিসাব দিতে হবে। এই শক্তি আল্লাহ দিয়েছেন, এই যৌবন তো আমাদের গায়ে চিরদিন থাকবে না। এই যে আমাদের বাবা দাদার বয়সের মুরব্বীরা বসে আছে, আপনাদের কি মনে হয় লাঠি ভর করে যারা চলছে আমাদের চেয়ে শক্তিশালী তারা ছিলেন না? যদি বলেন না, আমি আর আপনি কতটুকু শক্তিশালী হয়েছি, আমাদের চেহারা কতটুকু সুন্দর, আমাদের মুরব্বীরা টাটকা জিনিস খায় খেয়ে তারা আমাদের চেয়ে আরো সুঠামদেহী ছিলেন। আমরা তো 2-1 কিলো হাঁটতে পারি না, তারা 10 কিলো 12 কিলোমিটার তারা পায়ে হেঁটেছেন। এত শক্তিশালী হৃষ্টপুষ্ট থাকার পরেও একটা সময় এসেছে, এখন বার্ধক্যজনিত কারণে তিনি হাঁটতে পারেন না, লাঠি বট দিয়ে চলতে হয়। ওই যৌবন তো আল্লাহ আমাদের গায়ে দান করেছেন। আল্লাহ যদি হায়াত দেন, এই যৌবন শেষ হয়ে গেলে আমরাও একদিন লাঠি ভর করেই চলবো। তাহলে জীবনের এই যে মূল্যবান একটা সময় যৌবনকাল, এই যে শক্তি আল্লাহ দিলেন, এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়ার প্রয়োজন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তাযালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন 50। কিয়ামতের ময়দানে আদম সন্তান পা এক চুল নড়াতেই পারবে না। 5টা প্রশ্নের জবাব তাকে দিতে হবে আল্লাহর সামনে। কয়টা প্রশ্ন? এই 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফীমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গোল্ডেন মোমেন্ট, স্বর্ণযুগ হচ্ছে যৌবনকাল, ওই যৌবনকাল বান্দা কোন কাজে ব্যয় করেছিলে, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ যে উপার্জন করেছিলে কোন উৎস থেকে উপার্জন করেছিলে। 4 নম্বর প্রশ্ন ওয়ামা ওয়া ফীমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে তুমি ব্যয় করেছিলে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, বান্দারে যতটুকু ইলম তুমি হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে। 5টা প্রশ্নের জবাব রবের সামনে দেওয়া লাগবে। ও যুবকেরা ভালো করে কথাটা শোনেন। প্রথম প্রশ্ন হচ্ছে জীবন দেওয়ার মালিক কে? জীবনটা কে দিয়েছে? আমরা কি বাতাসে উড়ে উড়ে এসেছি? এই জীবন কার দান? আল্লাহ পাকের দান। সুতরাং আমার জীবন সম্পর্কে রবের সামনে জবাব দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা বালা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, ওই যৌবনকাল বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছিলে। ও যুবক ভাইরা আমার ভালো করে মনে রাখবেন, যৌবনকাল দুনিয়া এবং আখিরাত উভয়টা কামাবার মৌসুম। যৌবনকালে আপনি দুনিয়াও কামাতে পারবেন, যৌবনকালে আপনি আখিরাতও কামাতে পারবেন। বুড়া বয়সে দুনিয়াও কামাতে পারবেন না, আখিরাতও কামাতে পারবেন না। কিন্তু যৌবনকালটা যদি ইবাদতে কাটানো যায়, বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও বিছানায় শুয়ে শুয়ে আফসোস করলেও আল্লাহ তাহাজ্জুদের সওয়াব আমলনামা দান করে দিবেন। যদি যৌবনকাল কাটে আল্লাহ পাকের দাসত্বে। আজকে আমাদের যুবকদের যৌবনকাল কেমনে কাটে জানেন? যুবকদের যৌবনকাল কাটে টিকটকে। কথা বলেন, যদিও রংপুরে এখনো টিকটক ঢুকে নাই। পাবজি গেম তো যুবকরা চেনেই না, না আছে না নাই? আমি প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় মাহফিলে যাই। আমাদের গাড়ি যখন মাহফিল প্যান্ডেল ক্রস করে, ডানভাবে ব্রিজ থাকে, কালভার্ট থাকে, এগুলো পার হয়ে আমরা আসি। অনেক সময় দেখি ব্রিজের উপরে যুবকরা 5 জন 10 জন করে বসে বসে খেলতেছে। এরপরে মোবাইল দিয়ে খুব যুদ্ধ চলতেছে। এমন কি আশ্চর্যের ব্যাপার, শীতকালে ঘরের মধ্যে দরজা লাগিয়ে ল্যাপের মধ্যে ঢুকে বলতে এই মার 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 মার। কি আজীব কারবার! এই মানুষ কি পাগল হয়ে গেল নাকি? সব এগুলো আছে না নাই? যুবকেরা এগুলো করবেন না। আল্লাহ এই জন্য আপনাকে পাঠান নাই। আমরা মুসলমান, দেখে আমাদের হাতে ইহুদিরা কি উঠিয়ে দিয়েছে, আমাদের হাতে টিকটক উঠিয়ে দিয়েছে, আমাদের হাতে ফেসবুক উঠিয়ে দিয়েছে। ফেসবুকের আবিষ্কার সে হচ্ছে একজন ইহুদি। সে কি? জুকারবার্গ কি? ইহুদি। সবাই বলেন জুকারবার্গ কি? ইহুদি। ইহুদি হওয়ার কারণে এবং এই ফেসবুকের কর্তৃত্ব যেহেতু ওদের হাতে, আপনি ইসলামিক কোনো কন্টেন্ট সত্য ভাষায় লিখতে পারবেন না। ফেসবুকে লিখলে আপনাকে তারা কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা লঙ্ঘন হয়েছে ভাইলেশন দিয়ে দিবে, আপনাকে ব্লক মারবে। 3-4 মাসের একেবারে আপনার 12টা বাজায় ছাড়বে। পক্ষান্তরে আপনি যদি নিজের বউর উলঙ্গ ছবিটা একটু ফেসবুকে দিতে পারেন, এক রাতে 1 মিলিয়ন ভাইরাল। কথা বলেন ঠিক কি না? আপনি যত অশ্লীল জিনিস ফেসবুকে ছাড়বেন আপনি তত বড় সেলিব্রিটি। আপনি ইসলামের পক্ষে লেখেন। এই যে আমি আফগানিস্তানের পক্ষে, তালেবানদের পক্ষে একটা বক্তব্য দিয়েছিলাম, অনলাইনে শেয়ার করেছিলাম। আমি শুধুমাত্র একটা ছবি একদিন পোস্ট করেছি। সেই ছবিটা হচ্ছে, যেটা আমরা তো ফেসবুক ব্যবহার করি পয়সা ইনকাম করার জন্য, যোগাযোগ মাধ্যমটা ইউজ করি। অসংখ্য লোকেরা এটা দেখে, যাতে করে আমার একটা পোস্ট, আমার একটা শেয়ার
আমার একটা বক্তব্য যুবকের চোখের মধ্যে ভাসলে, আমার মুসলমান ভাইয়ের চোখে ভাসলে তার বিবেকটা একটুখানি নাড়া দেয়, ইমানটা একটু জাগ্রত হয়। এই চিন্তা চেতনা থেকে আমরা ফেসবুক ইউজ করি, মাঝে মাঝে ইসলামিক কন্টেন্ট গুলো আমরা শেয়ার করি। আমি একদিন লিখেছি যে আফগানিস্তানের যিনি সবচেয়ে বড় আখুনজাদা যাকে বলা হয়, তাদের যে আমির, তালেবানদের আমির সর্দার, তো তিনি যখন অনিসলামিক সরকার ক্ষমতায় ছিল, আমেরিকার পশু আপনার পালিত লালিত পালিত গৃহপালিত সরকার যখন আফগানের মাটিতে ছিল, ওই হক্কানি আলেমটাকে আখুনজাদাকে শিকল বেঁধে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। একদিক থেকে শিকল বেঁধে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, আরেক দিক থেকে তিনি রাজ সিংহাসনে বসে আছেন। এই দৃশ্যটা দেখে আমি এই দুটা ছবি একত্রিত করে আমি পোস্ট করেছিলাম, লিখেছিলাম যে এই চিত্রটা গোটা পৃথিবীর মুক্তিকামী সংগ্রামী ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য, মুসলমানদের জন্য একটা অনুপ্রেরণার প্রতীক হতে পারে। আজকে যাদের হাতে শিকল পড়েছে তারা এক সময় এভাবেই রাজ সিংহাসনে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু 2-3 লাইন লিখে পোস্ট করেছে, ছবিটা লিখেছে আর বলেছি এই দৃশ্যটি গোটা মুসলমানদের জন্য অনুপ্রেরণার প্রতীক হতে পারে। ব্যাস এই লেখা মাত্র ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে আমাকে একেবারে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয়ে গেছে, আমাকে ভাইলেশন দিয়ে দিল, 1 বছরের জন্য আমাকে ব্লক মারলো ফেসবুক থেকে। আমি কোনো পুশ করতে পারবো না, কোনো লাইভ করতে পারবো না। আমার রিচ ছিল কয়েক লক্ষ, একেবারে কমিয়ে দেওয়া হলো যাতে করে আমার পোস্টার পাবলিক না পায়। আপনারা একটু চিন্তা করেন, আমরা ইসলামের পক্ষে কথা বললে ওরাই সারা পৃথিবী ঘুরে ঘুরে বাক স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে। আমাদের দেশের যত নাস্তিক ব্লগার তৈরি হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে আঘাত হেনেছে, কোরআন সুন্নাহর আদর্শের বিরুদ্ধে কথা বলেছে, আমরা যখন প্রতিবাদ জানিয়েছি তখন তারা কি বলেছে? এটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাক স্বাধীনতার কথা বলে আমরা ইসলামের পক্ষে কথা বলে আমাদেরকে ব্লক মারা হবে, উগ্রবাদ মৌলবাদ ট্যাগ লাগাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তো ফেসবুক কর্তৃপক্ষ কি করেছে? আমাকে ভাইলেশন দিয়ে দিল। পক্ষান্তরে যে সমস্ত যুবকেরা নিজের বউয়ের ছবি ফেসবুকে আপলোড দেয়, নিজের বউয়ের সাথে স্বামী স্ত্রীর খুনসুটি ভিডিও বানিয়ে পাবলিকলি প্রচার করে, দেখবেন তাদের রিচ কত মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে ফেসবুক কর্তৃপক্ষ পৌঁছায় দেয়, যাতে করে এই জাতিকে চরিত্রহীন একটা লম্পট জাতি বানায় দেওয়া যেতে পারে। ওরা নিজ দায়িত্বে পৌঁছায় দেবে, কারণ ওরা চায় এই সভ্যতা শেষ হয়ে যাক, এই মুসলমানদের লজ্জা শেষ হয়ে যাক, মুসলমানের কোনো ব্যক্তিত্ব না থাকুক, ওদের ছেলে মেয়েরা গাঁজাখুর হোক, লেখাপড়া বাদ দিয়ে পরকিয়া করে বেড়াক, মায়ের বয়সী সন্তানের সাথে পুত্রতুল্য ছেলেরা প্রেম করে বেড়াক, এগুলো ওরা চায়। যার দরুন দেখবেন মামুন লাইলা নামক এক জুটি আছে, মামুন লাইলা একজন ফেসবুকে লিখেছে, সারা জীবন শুনছে আলিফ লাইলা, এখন দেখি মামুন লাইলা। তো যাই হোক, কি করেছে? মামুন ছেলেটা ওই মহিলার ছেলে সমতুল্য, ছেলের বয়সে, মা ছেলের মতো সম্পর্ক। ওই ছেলে নাকি মায়ের বয়সের এক মহিলার সাথে প্রেম করে। সেগুলা ফেসবুকে ঢুকা যায় না, ঢুকলে ওই ধরনের ছবিগুলো সামনে আসে। ওদের কোনো স্ট্যান্ডার্ড কমিউনিটিতে লঙ্ঘন হয় না, যত লঙ্ঘন ইসলামের পক্ষে কথা বলবে। যুবকেরা, তোমাদেরকে বুঝাই বললাম এই কথাটা, তোমরা মনে রেখো যে তোমাদের চরিত্রকে শেষ করার জন্য ইহুদি খ্রিস্টানরা বসে নাই, ওরা কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি এখন সতর্ক না হই, এই ধরনের নেশা থেকে বের হয়ে এসে যদি কোরআন সুন্নাহর আদর্শ না ধরি, এই সমাজটা জানোয়ারের সমাজ বানায় ফেলবে। সুতরাং যুবকেরা, যৌবনকালটা আমরা আল্লাহর বন্দিগিতে কাটাতে চাই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের যৌবনকালটা আমরা কার বন্দিগিতে কাটাবো? একটু সাউন্ড দিন, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। একটু ভলিউম দেন চাচা, আমি ওদিকে তাকায় থাকেন, আমি বলি ভলিউম দেন, ভলিউম দিয়ে দেন। আমি ভলিউম দিই, তুমি দেখেন কোনটায় ভলিউম দিই, একটু আওয়াজ বাড়িয়ে দেন, বাস চলবে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা,
আমাকে প্রশ্ন করা হবে আমার যৌবনকাল আমি কোন কাজে ব্যয় করেছি। যুবকেরা কথাগুলো একটু ভালো করে নাও। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহর নবীর সাথী নামাজ আদায় করে মসজিদ নববী থেকে একসাথে বের হয়েছি। এমন সময় জনক একজন ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয় মর্তবায় আরেকবার তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবীজি এবার তাকে তিনবার প্রশ্ন করার পরে প্রশ্নের কোনো জবাব না দিয়া তাকে পাল্টা প্রশ্ন করে বললেন, সাহাবীরে ফামা আদাত্তালাহা, যে কিয়ামতের কথা তুমি বারবার আমার কাছে জানতে চাচ্ছ, কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, আগে বলো ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। এখানে কোনো কিছু হচ্ছে না? হ্যাঁ, কারা? এই দাঁড়ানো ভাইটা বাম পাশে, এই দাঁড়ানো ভাইটা এখানে। তারপরে এত কথা বললে আমরা এখানে বয়ান করবো কিভাবে? বয়ান করার জন্য মাইন্ড সেট আপ যদি ঠিক না রাখেন, আপনার এখানে কিছু কথা বলবেন, এখানে কিছু কথা বলবেন, পিছনে কিছু কথা বলবেন, তাহলে তো এটা তো বয়ানের মঞ্চ হলো। বয়ানের একটা আদবের জায়গা, ঠিক কিনা ভাই বলেন? কোরআনে মাহফিলের আদব রক্ষা করার দরকার নাই? একটু জোরে বলেন আপনারা। যদি এখানে গল্প করেন, সেখানে গল্প করেন, এটা কমন সেন্সের একটা ব্যাপার। আপনার ওয়াজ যদি শুনতে মনে না আছে, আপনি বাড়িতে ঘুমায় থাকেন, কেউ তো আপনাকে জোর করে এখানে রাখে নাই যে আপনার ওয়াজ শুনতেই হবে। কেউ বলেছে আপনার ওজোর আছে, অসুস্থ হতে পারেন, আপনার প্রবলেম হতে পারে, বিশ্রাম নেন, কিন্তু আপনি তো আরেকজনকে ডিস্টার্ব করতে পারেন না, ঠিক কিনা ভাই? যদি ওজোর থাকে আপনি বাড়ি চলে যান, মেহেরবানি করে যে এখানে সেখানে ডিস্টার্ব করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা একটু খেয়াল করেন ইনশাআল্লাহ, আশপাশ থেকে আওয়াজ না আসে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি যে বারবার কিয়ামতের কথা জানতে চাচ্ছ, কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামত কবে কায়েম হবে? কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। পরিচয় দিবে না সন্তান, মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কোরআনে কারীম আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষ পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তার স্ত্রী সন্তান থেকে। মানুষ যেদিন পলায়ন করবে, ওই ভয়াবহ দিনের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী জবাব দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদাকা জমা করতে পারি নাই, তবে আমি মন থেকে আমি আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, আল মারউ মা মান হাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে, পরকালে সে তারই সাথে থাকবে। আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, আমি আমার নবীর সাহাবীদের কি জীবনে এত খুশি কোনদিন হতে দেখি নাই। নবীজির জবান থেকে এই কথা শোনার পরে সাহাবীরা যত খুশি হয়েছিলেন, তার কারণ সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের নবীজিকে আমরা ভালোবাসি কিনা জোরে বলেন, কথা বলেন। সেই মহব্বত যদি আমার জীবনের চাইতেও বেশি প্রিয় না হয় হুজুর, তাহলে আমি ইমানদার হব না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার বাবা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চেয়ে তার কাছে আমি নবীজি প্রিয় না হব। বুকে হাত দিয়া এই কথা বলার সাহস আমাদের সকলের হবে না যে আমরা আমাদের রাসূলকে আমাদের বাপ মার চাইতে বেশি ভালোবাসি। আমরা বলতে পারবো এই কথাটা? না, বলতে পারবো না। হয়তো মুখে উচ্চারণ করতে পারবো, কিন্তু দাবিতে আমরা মিথ্যাবাদী হয়ে যাব। ঠিক কিনা বলেন? এই দাবিটা আমাদের সত্য হবে না। আমরা যদি রাসূলকে ভালোই বেশি থাকতাম, রাসূলের একটি সুন্নাহও তো আমরা ছেড়ে দিতাম না। একজন লোক বলল যে আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মায়ের কথা আমি শুনি না। তাহলে কি ভালোবাসা হলো না ভণ্ডামি হলো? একটু জোরে বলেন। ওই যে সিনেমার মধ্যে দেখায়, নাটকের মধ্যে দেখায় যে ভালোবাসার জন্য আমি সব করতে পারি, ঝাঁপাই করতে পারি, জীবন দিতে পারি, সব করতে পারি। এর মানে কি? মানুষকে বুঝায় যে যাকে ভালোবাসে সে তার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। তাই যদি হয়ে থাকে, আমি যদি আল্লাহর নবীকে এতটাই ভালোবেসে থাকতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আমার নবীর জন্য 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারি। ঠিক কিনা বলেন? আমার নবী আমাকে শিখিয়ে গেছেন নামাজ না ছাড়ার জন্য। আমার নবীজি ইন্তেকালের আগে তিনবার উম্মাকে গুরুত্ব সহকারে বলে দিয়েছেন, আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজির জীবনের সর্বশেষ কথা, ও উম্মতেরা খবরদার নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। যেই নামাজের ব্যাপারে ছিল রাসূলের জীবনের শেষ কথা, সেই মুসল্লি আজকে সমাজে নাই। ঠিক কিনা বলেন? জানাজার নামাজ, মারা গেলে জানাজা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে পড়েছে। কোরআন শরীফ চতুর্পাশ থেকে খুলে খুলে পড়া হচ্ছে, কিন্তু একটা বার চিন্তা করলো না যেই লোকটা সারা জীবন নামাজ পড়ে নাই, ওর জানাজা পড়লেই কি না পড়লেই কি। কথাটা শুনতে শক্ত লাগলো তো বাস্তব। ঠিক কিনা বলেন? কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগে যে হুজুর কথাটা কঠিন হয়ে গেল না। আল্লাহর কসম কথাটা কঠিন, কসম আল্লাহর কথাটা কঠিন। যে লোক সারা জীবন নামাজ পড়ে নাই, তার সে মারা যাওয়ার পর আপনি নামাজ পড়লে কোনো ফায়দা হবে না। জানাজা আপনি পড়লে কি, জানাজা আপনি না পড়লে কি। সুতরাং যুবকেরা, নামাজের ব্যাপারে কোনো অবহেলা চলবে না। নামাজের ব্যাপারে কোনো অবহেলা চলবে, কোনো ওজোর চলবে, কোনো আপত্তি চলবে না। আমি বয়ানের শুরুতে বলেছি, যেই জিনা করা এত বড় অপরাধ, যার ব্যাপারে রাসূল বলেছেন আমি মিরাজ রজনীতে দেখেছি বিরাট বড় একটা চুল্লির মধ্যে অসংখ্য নারী এবং পুরুষকে উলঙ্গ ঢুকানো হয়েছে, ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হচ্ছে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছিলাম জিবরাইল এরা কারা? জিবরাইল আমাকে জবাব দিয়ে বলেছে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা বিবাহ বহির্ভূত অবৈধ সংসার করেছে, অবৈধ সঙ্গম করেছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। যেই জিনা করলে এমন ভয়ঙ্কর সাজা, ওই জিনার চেয়েও করার চেয়েও মারাত্মক গুনাহের নাম হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া। চুরি করলে মানুষ কাফের হয় না, জিনা করলে মানুষ কাফের হয় না, সুদ খাইলে মানুষ কাফের হয় না, কিন্তু নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইরা, নামাজের ব্যাপারে আজকের পর থেকে আমাদের কোনো অবহেলা চলবে না। বলেন না ইনশাআল্লাহ? নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। ইমাম সাহেব মসজিদে, মুয়াজ্জিন সাহেব মসজিদে অনেক সময় মুসল্লি খুঁজে পায় না। ফজরের লোক থাকে না, জোহরের লোক থাকে না, আসরের লোক থাকে না, মাগরিবে থাকে না, ইশায় থাকে না। জুমার নামাজে অনেক সময় মুসল্লি ভরে যায়। বিবেক থাকা উচিত, বিবেক থাকা উচিত। আমি যদি সারা বছর নামাজ না পড়ি,
শুধু সাপ্তাহিক মুসল্লি হয়ে গেলাম। এই নামাজ না আমার দুনিয়ার কোনো ফায়দা করবে, না আমার আখিরাতের কোনো কল্যাণ বয়ে আনবে। আপনার এক বাক্যে বলে নামাজ কয় ওয়াক্ত? সবাই একটু পাঁচটা আঙ্গুল উঁচা করেন না ভাই। নামাজ কয় ওয়াক্ত? শুধু হুজুররা পড়বে, শুধু ইমাম সাহেব পড়বে, শুধু মুয়াজ্জিন সাহেব পড়বে, শুধু খাদেম সাহেব পড়বে। অনেক লোকের মনোভাবটা এমন, হুজুর আপনার তো বেতন দিয়ে রাখছি, নামাজ তো আপনারই পড়তে হবে। হুজুর যদি বলে ভাই আপনি মসজিদে আসলেন, আর কত যে ব্যস্ত হুজুর বলবেন না। বেচারা ইমাম সাহেব একা একা মাঝে মাঝে জামাত পড়ে। আপনার এলাকার ইমাম সাহেব আমার কাছে দুঃখ করেছে যে হুজুর মসজিদে অনেক সময় দুই একজন মুসল্লি পাওয়া যায়, দুই তিনজন মুসল্লি পাওয়া যায়, এর চেয়ে বড় আফসোস দুঃখ আর কি হতে পারে? কথা বলেন ভাইরা, ঠিক কিনা বলেন? আজকে আমরা এখান থেকে ওয়াদা করেছি আমরা আমাদের নবীকে কত ভালোবাসি। এই বুক চিরে যদি দেখাতে পারতাম যে রাসূলকে কত ভালোবাসি, আল্লাহ নবীকে ভালোবাসি বিধায় হুজুরের মতো মুখে দাঁড়িয়ে রেখেছি, দাঁড়িয়ে রেখেছি বিধায় লম্বা জামা পড়েছি, দাঁড়ি আল্লাহ নবীকে মোহাব্বত করেছি বিধায় গোটা দুনিয়ার সুদ ঘুষ জিনা ব্যভিচার জীবন বাদ দিয়ে, দুনিয়াময় দুনিয়ার চাকচিক্যের জীবন বাদ দিয়ে কোরআনময় জীবন আমরা ধারণ করেছি। ইসলামিক জীবন যাপনের সুখ সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হচ্ছে বান্দা নামাজ পড়েছিলি কিনা। বেনামাজি ব্যক্তির হাসর হবে, কারণের সাথে বেনামাজির হাসর হবে। আবু জেহেল উতবা সাহেবের সাথে জুড়ে জুড়ে কোন নাউযুবিল্লাহ। আমার কথাগুলো আমার মায়ের বোনরা শুনতে পাচ্ছে। নামাজ যেমন পুরুষের জন্য ফরজ, শুধু মহিলাদের জন্য মুস্তাহাব। কথা বলেন। নামাজ যেমন পুরুষের জন্য ফরজ, আমার মা বোনদের জন্যও ফরজ। তবে মা বোনদের জন্য বিধান একটু সহজ। মা বোনেরা নামাজ পড়বে ঘরের ভিতরে, পুরুষরা নামাজ পড়বে কোথায়? কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। আমি অনেক সময় অনেক বয়ানে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে অধিকার দিয়েছে বেশি, দায়িত্ব দিয়েছে কম। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছে কম, দায়িত্ব দিয়েছে বেশি। ঠিক কিনা? পুরুষের বিরাট দায়িত্ব। পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে, মা বোনেরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে। পুরুষ জানাজার মধ্যে শামিল হবে, মহিলা জানাজায় শামিল হবে না, ঘরের মধ্যে থাকবে, ঘরে বসে দোয়া করবে। আর পুরুষ বাহিরে গিয়ে দোয়া করবে। পুরুষ কবর জিয়ারত করতে কবরস্থানে যাবে, নারী কবর জিয়ারত করতে কবরস্থানে যাবে না, ঘরে বসে মুর্দার জন্য দোয়া করবে। পুরুষ কবর জিয়ারত করে যেই সওয়াব পাবে, মহিলা ঘরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে সেই সওয়াব পাবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার মা বোনদের জন্য ইসলামে অফার আছে, প্যাকেজ আছে, সুযোগ সুবিধার কোনো অভাব নাই। নামাজ 5 ওয়াক্ত জামাতে পুরুষরা গিয়ে আদায় করবে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকেও ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আজকে আমাদের ঘরগুলোকে আমরা সিনেমা হল বানায় ফেলেছি, ঘরটাকে ইসলামের দুর্গ বানাতে পারি নাই। ছোটবেলাতে আমি যখন মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি, আমি নিজে দেখেছি মক্তব থেকে যখন ফজরের নামাজের পরে আমরা ক্লাস করে বাড়িতে ফিরেছি, বিভিন্ন ঘর থেকে মহিলাদের কণ্ঠে গুনগুন গুনগুন শব্দে কোরআন শরীফের আওয়াজ শোনা যেত। এগুলা কি বর্তমান সমাজে আছে? বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের বাল্যকালে দেখেছি আমাদের মা চাচিরা ঘরের মধ্যে বসে ঝুলে 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 সারা বছর কোরআন শরীফ পড়তেন মহিলারা। সুবহানাল্লাহ। আমাদের মা চাচিরা সারা বছর কোরআন শরীফ পড়েছে। আর এখনকার মহিলারা সারা বছর পড়ে না, শুধু রমজান মাসে কিছুটা পড়ে। কথা কন ঠিক কিনা? শুধু রমজানে পড়লে হবে না। আর পুরুষদের কপালে এত খারাপ, সারা বছর তো পড়েই না, রোজা আসলে আরো ব্যস্ত। সামনে রমজান আসতেছে, আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের নিয়ে খায়াত দারাজ করেন। রমজানের প্রস্তুতি কি আমাদের আছে? কার কার প্রস্তুতি আছে হাত দেখে দিব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সেই প্রস্তুতি কি? পেঁয়াজ মোটামুটি কিনা শেষ হয়ে গেছে?
তেল কয়েক লিটার কিনা হয়ে গেছে। আমাদের রমজানের প্রস্তুতি এগুলা আমার বুঝে আসে না, রমজানকে আল্লাহ খাওয়ার জন্য দিয়েছে নাকি না খাওয়ার জন্য? কথা বলে সবাই। কিন্তু সেই রমজানে মানুষ যে খাওয়া খায় সারা বছরে তো খায় না, ঠিক কিনা বলেন? আর এই সুযোগে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা বুঝে ফেলেছে যে এই দেশের মানুষের চরিত্র কি। এরা এমন জাতের জাত, যদি একবার শুনে যে এই জিনিসের দাম বাড়বে কিংবা নাও পাওয়া যাইতে পারে, যেটা প্রয়োজন হবে 2 কেজি সেটা কিনবে 30 কেজি। মাঝখানে একবার একটা আওয়াজ উঠেছিল, লবণ নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, লবণ দৈনিক কিংবা 1 মাসে একটা পরিবারে কয় কেজি লাগে? 1-2 কেজি লাগে সর্বোচ্চ, ঠিক কিনা? এক লোকে 40 কেজির বস্তা কিনছে। কেন? কে যেন তাকে বলেছে যে লবণের ক্রাইসিস হচ্ছে বাংলাদেশে। এই পাগল এই কথা চিন্তা করলো না যে লবণের ক্রাইসিস কেন হবে। লবণ তো বিদেশ থেকে আসে না, লবণ আপনার গাছেও ধরে না। সমুদ্রের পানি থাকবে যতদিন, লবণ থাকবে ততদিন। আল্লাহু আকবার বলেন। যদি এমন কোন সংবাদ কোনদিন শোনেন যে বঙ্গোপসাগরের পানি সব শুকায় গেছে, তখন বুঝবেন যে লবণ বন্ধ হইতে পারে। আপনি কেন ওই দিন 40 কেজি কিনবেন? আপনাকে কোন পাগলে ধরেছে আপনি বস্তা ভর্তি লবণ কিনে ফেলেছেন? এ কি জাতি এটা? আপনারা একটু চিন্তা করতে পারেন। স্কুলের শিক্ষক খাটের নিচটা সয়াবিন তেল দিয়ে ভরে ফেলেছে। এটা শিক্ষিত মানুষ এত বেওকুফ হয় কি করে? কথা বলেন, ঠিক কিনা? তো এই দেশের ব্যবসায়ীরা বুঝে ফেলেছে এই জাতি তো বিরাট খাদক জাতি, এদেরকে যদি সাইজ না করা যায় তাহলে সোজা হবে না। এই জন্য রমজান আসা মাত্র এরা সব বুট গুদামজাত করে ফেলেছে। এরপরে আপনার খেজুর গুদামজাত করে ফেলেছে, সয়াবিন তেল গুদামজাত করে ফেলেছে, এরপরে মুগের ডাল গুদামজাত করে ফেলেছে। আপনারা যে বেগুনের চপ খান, আলুর চপ খান, বেগুনের দাম দ্বিগুণ বাড়িয়ে ফেলেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যদি একটু সতর্ক হতাম, রমজান আসছে, খাদকের মতো অগ্রিম বাজার করব না। কথা বলে একটা বছর সোজা হয়ে দেখেন না, যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, আমরা গোটা বাংলাদেশের সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হই, রমজানের আগে আহামরি একসাথে 1 মাসের বাজার করা যে টেন্ডেন্সি আছে বাদ দিয়ে দেন। সারা বছর যেভাবে বাজার করি, রমজানে সেভাবে বাজার করলে অসুবিধা আছে কেন? আপনাকে কে কোন শয়তান মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে 1 মাসের বাজার একসাথে করতে হবে? এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই যখন দেখি অমুসলিমদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে পর্যন্ত আমেরিকার মতো রাষ্ট্রে রমজান মাসে দ্রব্য মূল্যের দাম কমায় দেওয়া হয় মুসলমানদের রমজানের সম্মান করে। আমেরিকার মতো রাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তো দাম কমানোর একটা হিড়িক পড়ে যায়। দুবাইয়ে, সৌদি আরবে, লেবাননে, কাতারে, সব দেশে কে কত দাম কমাতে পারবে একটা প্রতিযোগিতা চলে রমজান মাসে। আমি নিজে দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। আপনারা সচেতন গার্জিয়ান, আপনারা অনেকেই যারা দেশ বিদেশের খবর রাখেন দেখেছেন, রমজান মাসে তারা 20%, 50% পর্যন্ত দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, শ্রমিকের মূল্য বাড়িয়ে দেয়, শ্রম কমায় দেয়, রমজানকে সম্মান করে। আর আমাদের দেশে এই জাহেলদের কি হয়েছে আমার বুঝে আসে না। রমজান মাসে গার্মেন্টসের ডিউটি অন্য মাসে থাকে 8 ঘন্টা, রমজান মাসে বাড়াই দিচ্ছে 10 ঘন্টা। এই জাতি আল্লাহর রহমত কেমনে পাবে? এই জাতি আল্লাহর রহমত কি করে পাবে? সারা বছর যা খায় না, জন্মের খাওয়া রমজান মাসে, সারাদিন রোজা রাখছে তো 3 বেলার খানায় 1 বেলায় মারছে। এমন খানা খেয়েছে এখন তারাবির নামাজে খালি ধরলে আর খালি হুজুর যে বকে, হুজুর নামাজ শেষ হয় না কেন? কথা কথা ঠিক কিনা? বেটা তুমি আরো বেশি করে খাও। হুজুরকে বকা শুরু করেছো, তুমি যে দাঁড়িয়ে থাকতে পারছো না, কেন দাঁড়িয়ে থাকতে পারছো না? হুজুর তো 20 রাকাতের ইমামতি করছে, খতমে তারাবি পড়াচ্ছে, তিনি পারে আর তুমি পিছনে দাঁড়িয়ে থাকতে পারো না কেন? তুমি তো খেয়ে পেটটাকে পুটকা মাছ বানাই রয়েছো। এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, ভাই আমার
রমজানের প্রস্তুতি মানে খাবার দাবারের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি আমার নবীজি কেমনে নিয়েছেন শোনেন। রজব মাস আসার সাথে সাথে নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে করে আমিন। সবাই আমার সাথে দোয়াটা করেন, আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, রজবে শাবানে তুমি আমাদেরকে বরকত দান করো, তুমি রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজির রমজান মাস আসার আগের প্রস্তুতি কি শোনো। রাসূলের প্রস্তুতি রজব মাসে ধারাবাহিকভাবে তিনি 10টা নফল রোজা রাখতেন। রমজান মাস আসার আগে দেহ প্রস্তুত করছেন বেশি বেশি খেয়ে নাকি। রজব মাসে রাখতেন কয় রোজা? 10 রোজা। শাবান মাসে নফল রোজা রেখেছেন 20টা। কয়টা? এখন সামনে আসলে রমজান মাস, রমজান মাসে 30টা। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের প্রস্তুতি। আর আমাদের প্রস্তুতি হচ্ছে রমজান যেহেতু আসতেছে, জন্মের খাওয়া যা খাওয়ার আগেই খা। অনেক লোকেরা বলে, আমরাও শুনি বলেছে, যা খাওয়ার খায় নাও, কালকে থেকে আর খেতে পারবা না। যা খাওয়ার খেয়ে নাও, 1 সপ্তাহ পর থেকে খাওয়া বন্ধ। এরপর লোকেরা এমন খাওয়া শুরু করে কয়দিন পর ডায়রিয়া হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হেদায়েত দান করো। আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করো। আমার ভাইরা, রমজান মাসের প্রস্তুতির ব্যাপারে সুন্নাহ থেকে আমরা ধারণা নিয়ে নিলাম। 2 নম্বর হচ্ছে, রমজান মাসে শ্রমের মূল্য বাড়িয়ে দিব। শ্রমিকের জন্য শ্রমটাকে আমরা কমাই দেব। বলেন ইনশাআল্লাহ। আপনি রমজান মাসে অন্য সময় 8 ঘন্টা কাজ করেছেন কামলাকে দিয়ে, রমজান মাসে তাকে 6 ঘন্টা কাজ করাবেন। তাকে বলবেন, তোমার পারিশ্রমিক সঠিক সময় দেওয়া হবে, একেবারে ন্যায্য দেওয়া হবে, কোনো কম দেওয়া হবে না। শুধু রোজার সম্মানে